শুরুতেই আমি বলে দিই, আমি কোনো রাজনৈতিকবিদ নই। কোনো দলের বিরুদ্ধে কথা বলাটা আমার উদ্দেশ্য নয়। আমি আপনাদের মতোই সাধারণ একটা মানুষ। তাই সাধারণ মানুষের সমস্যা নিয়ে কথা বলার জন্যই ভিডিওটা বানাচ্ছি। এখনও অন্নপূর্ণা ভাণ্ডারের অনেক মানুষেরই স্ট্যাটাস আন্ডার প্রসেস রয়েছে। সেই জন্য যেসব মহিলার এই আন্ডার প্রসেস স্ট্যাটাসটা রয়েছে তারা যে কতটা দুশ্চিন্তায় ভুগছে সেটা আমি বুঝতে পারছি, এবং অনেকেই বিভ্রান্তিতে পড়েছেন। এই যে সমস্যাগুলো সাধারণ মানুষের মধ্যে তৈরি হচ্ছে, এটা কেন? এই জন্যই ভিডিওটা আমি বানাচ্ছি। মুখ্যমন্ত্রী আমাদেরকে বলেছিলেন যে 10ই জুলাইয়ের আগে যে আবেদনগুলো করা হয়েছিল অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য, তাদের সমস্ত ভেরিফিকেশান সম্পূর্ণ হয়ে গেছে। তারা 17ই আগস্ট থেকে 20 আগস্টের মধ্যে টাকাটা পাবেন, মানে 4টে দিন সময় নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাহলে এখনও যারা 10ই জুলাইয়ের আগে আবেদনগুলো জমা করেছিলেন তাদের আন্ডার প্রসেস কেন? কেন তাদের ফর্মগুলো এখনও ভেরিফাইড বা অ্যাপ্রুভ করা হলো না? তাহলে মুখ্যমন্ত্রীর কথার সাথে কাজের কি মিল দেখা যাচ্ছে না? এখানে দোষটা কার? কোথায় গাফিলতিটা হচ্ছে সেটা সবাইকে বোঝার দরকার আছে। আমি একটা জিনিসই জানতে চাই, মুখ্যমন্ত্রী যেহেতু বলেছিলেন 10ই জুলাইয়ের আগে যারা আবেদন করেছেন তাদের ফর্মটা অ্যাপ্রুভ করা হয়ে গেছে, তাদের ভেরিফিকেশনের কাজ সম্পন্ন হয়ে গেছে। যাদের রিজেক্ট হয়েছে তাদের কথা তো আমি পরে আসছি। যদি মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী ভেরিফিকেশন সম্পন্ন হয়ে গিয়ে থাকে তাহলে এই আন্ডার প্রসেস দেখানোর তো কোনো কারণ নেই। তাদের হয় এটা রিজেক্ট হয়ে যাওয়ার কথা ছিল, না হলে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার কথা ছিল। তাহলে এখনো পর্যন্ত আজকে আগস্টের 26 তারিখ হতে চলল, 20 তারিখের মধ্যে সেই অ্যাকাউন্টে টাকা ঢুকলো না কেন? এখানে সাধারণ মানুষরা কার গাফিলতি ধরে নেবে? মুখ্যমন্ত্রীর গাফিলতি ধরবে, নাকি যে সরকারি কর্মচারীরা এই কাজগুলো করছেন তাদের গাফিলতি ধরে নেবে? এবার অনেকেই বলছেন যে অনেক ফর্ম জমা পড়ে গেছে, সেই জন্য এই কাজটা করা সম্পন্ন হতে একটু টাইম লাগছে। যদি অনেক ফর্ম জমা পড়ে গিয়ে থাকে তাহলে মুখ্যমন্ত্রী কেন বললেন যে 10ই জুলাইয়ের আগে যারা ফর্ম জমা করেছেন তাদেরগুলো ভেরিফিকেশন সম্পন্ন হয়ে গেছে? তাহলে তো এই কথাতেও গড়মিল দেখা যাচ্ছে। সাধারণ মানুষ তো আশাতেই থাকে যে মুখ্যমন্ত্রী নিশ্চয়ই যেটা বলছেন সেটা সম্পূর্ণটা জেনে বুঝে বিবেচনা করেই বলছেন, কারণ আমরা তো তাকে অবিশ্বাস করতে পারি না। তিনি এখন দেখতে গেলে আমাদের যে ফ্যামিলি আছে, ওয়েস্ট বেঙ্গলের ফ্যামিলি, তার হেড অফ দ্য ডিপার্টমেন্টে বসে আছেন, তিনিই আমাদের হেড। তো তার কথা তো আমরা অবিশ্বাস করতে পারি না। তাহলে মুখ্যমন্ত্রীকে কি মিথ্যেবাদী বানানো হচ্ছে, নাকি ভেতরে আরও অন্য কোনো ব্যাপার রয়েছে? সেটাও আমরা সাধারণ মানুষরা জানতে চাই। আর আমি এটাও দেখেছি যে আন্ডার প্রসেস যেগুলো রয়েছিল, মানে আমার জানাশোনা অনেকেরই স্ট্যাটাস 20 আগস্ট পর্যন্ত কিন্তু আন্ডার প্রসেস রয়েছিল। তাদের 21শে আগস্টেও অনেকের টাকা ঢুকেছে এবং পরবর্তীতে অনেকেরই টাকা ঢুকছে। কিন্তু এখনও 26শে আগস্ট হয়ে যাওয়ার পরেও যাদের টাকা ঢোকেনি তাদের মানসিক দুশ্চিন্তার কারণটা কে নেবে? তারা কি আদৌ এই টাকাটা পাবে? এটা বলাটা তো খুবই অনিশ্চয়তা হয়ে যাচ্ছে, মানে কেউই জানে না যে টাকাটা তারা পাবে কি পাবে না। তাই মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন যে যারা আন্ডার প্রসেস রয়েছে হয় তাদের প্রসেসটাকে সম্পূর্ণ করুন এই 31শে আগস্টের মধ্যে। এটাতে যারা এই কাজগুলো করছে তাদেরকে আরও জোর দেওয়া দরকার আছে বলে আমার মনে হয়, এবং কাজটা আরও দ্রুত সম্পন্ন করতে হওয়ার দরকার, সেটাই আমার মনে হয়। আপনাদের বক্তব্য অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।